জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। আগামী ৫ আগস্ট রাজধানীতে গণমিছিলের ঘোষণা দিয়েছে দলটি। একই সময়ে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষকে সামনে রেখে ৩৬ দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংবিধান সংস্কার, সুশাসন ও শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে সরকারের সমালোচনাও উঠে আসে তাদের বক্তব্যে। শবনম অবনীর রিপোর্টে বিস্তারিত। সোমবার সকালে কক্সবাজারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি বলেন, বাজেটে 10টি অগ্রাধিকার খাত থাকলেও সুশাসন নিশ্চিত করার বিষয়ে কোনো উল্লেখ নেই। সুশাসন, ন্যায় বিচারের নিশ্চয়তা যদি কোনো বাজেটে না থাকে তাহলে সেই বাজেটের আকার যাই হোক না কেন সেটা বাস্তবায়ন হবে না। আবার সেই বাজেট দুর্নীতির কারণে জনগণ এর সুফল ভোগ করতে পারবে না। এদিকে রাজধানীর বারিধারায় জামায়াতের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা গ্রাফিতি অঙ্কনের কাজ করব। জুলাইয়ের স্মৃতিটাকে তরুণ, যুবক, নবীনদের কাছে এবং আবাল বৃদ্ধ বনিতার কাছে জাগরুক রাখার জন্য জুলাইয়ের যে স্লোগানগুলো ছিল, জুলাইয়ের যে বিভিন্ন ঘটনাগুলো ছিল, সেগুলোকে জাগরুক রেখে আমরা গ্রাফিতি অঙ্কন করব কেন্দ্রীয় নির্দেশনার আলোকে। ইনশাআল্লাহ আমরা জামায়াতে ইসলামীর আহ্বানে ঢাকায় সর্ববৃহৎ গণমিছিলে অংশ নেব ইনশাআল্লাহ আগামী 5 আগস্ট। এই কর্মসূচিগুলোর পাশাপাশি 11 দলীয় ঘোষিত সকল কর্মসূচি আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে পালন করব। জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি অ্যাডজাস্ট করে আমরা সেগুলো বাস্তবায়ন করব। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ৩৬ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির দাবি, শিক্ষাঙ্গনকে সহিংসতা ও দলীয় প্রভাব মুক্ত করার আশঙ্কা এখনো পূরণ হয়নি। মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারের মাধ্যমে একটি বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ। কিন্তু অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এসে আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি, দেশ আজ আরও একটি আকাঙ্ক্ষা ভঙ্গের নির্মম বাস্তবতার দিকে ধাবিত হচ্ছে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।